স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের মাধ্যমিক 2027 যারা দিতে চলেছ তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সামনের এপ্রিল মাসে শুরু হতে চলেছে, অর্থাৎ ঈদের পরে। তাই তোমাদের জন্য আজকে আমি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। সেই সঙ্গে জানিয়ে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু 2027 মাধ্যমিক আসার সম্ভাবনা প্রবল। তাহলে এখন থেকে তোমরা প্রস্তুতি নাও। এর আগের ভিডিওতে আমি জ্ঞানচক্ষু গল্প থেকে এসে কিউ 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি উত্তর সহ। আজকে আমি আয় আরও বেঁধে বেঁধে থাকি শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ বিরচিত এই পাঠ্য কবিতা থেকে এসে কিউ মাত্র 14টি উত্তর সহ, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনেতে, উত্তর সহ মাত্র 14টি এসে কিউ, সেই সঙ্গে 3 নম্বর এবং 5 নম্বর কোন কোন প্রশ্নগুলো তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে তারও সাজেশান দিয়ে দিয়েছি। তাই সময় না নষ্ট করে চলে যায় আজকের মূল বিষয়। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এসে কিউ, যার মান হচ্ছে 1 নম্বর। প্রথম প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছড়িয়ে আছে শিশুদের মৃতদেহ। 2 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতাটি রচয়িতাকে? রচিতানের শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ। 3 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকাই আমাদের একমাত্র কর্তব্য। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ ভিভিহাই বলতে কবি কি বুঝিয়েছেন? কবি আশ্রয়হারা দাঙ্গা বিধ্বস্ত ভারতবাসীর ছিন্ন মূল অবস্থাকে বুঝিয়েছেন। 5 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই ভিভিআই এ কথা বলা হয়েছে কেন? এরূপ বলার কারণ হলো বক্তা যাদের প্রতিনিধি সেই সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে ঠাঁই পায় না, তাই তাদের ইতিহাস নেই। 6 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি এরূপ বলার কারণ কি? একতাই বল, তাই সংঘবদ্ধভাবে থাকলে মানুষ সহজেই সময়ের বিপন্নতা অতিক্রম করতে পারবে। তাই কবি আরও বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, আমাদের মাথায় বোমারু এরূপ বলার কারণ কি? বর্তমান পৃথিবীতে দেশে দেশে জাতিতে জাতিতে যুদ্ধের ভয়ঙ্কর অবস্থা বোঝাতে কবি মাথার উপর বোমারু বা যুদ্ধ বিমানের কথা বলেছেন। 8 নম্বর প্রশ্ন, আমাদের ঘর উড়ে গেছে কেন? যুদ্ধ দাঙ্গা হানাহানির জেরে সাধারণ মানুষের আশ্রয় তথা তাদের ঘর উড়ে গেছে, তাই তাদের ঘর উড়ে গেছে। 9 নম্বর প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে এর কারণ কি? দাঙ্গা বিধ্বস্ত আশ্রয়চ্যুত যুদ্ধে সর্বহারা মানুষের সাহায্যের আশায় দৌড়ে দৌড়ে ঘুরছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, আমাদের চোখমুখ ঢাকা কেন? চোখমুখ ঢাকা ন্যায় অন্যায় বোধহীন বিচার বুদ্ধি লুপ্ত জনগণের স্থবির দশাকেই কবি চোখমুখ ঢাকা বলেছেন। 11 নম্বর প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বলা হয়েছে কেন? পৃথিবী এখন জীবন মৃত, তাই হয়তো শব্দের মাধ্যমে পৃথিবীর যথার্থ রূপে বেঁচে থাকার সংশয় প্রকাশিত হয়েছে। 12 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতায়? ভিভিআই জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের 32 সংখ্যক কবিতায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, তবু তো কজন আছে বাকি, কারা বাকি আছে? যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ, এরই মাঝে সর্বহারা মেহনতি মানুষ যারা প্রতিবন্ধকতাকে মেনে নিয়েছে তাদেরই বাকি থাকার কথা বলা হয়েছে। লাস্ট প্রশ্ন, মাত্র 14টি দিলাম, এখান থেকে 2027 আসার সম্ভাবনা মাধ্যমিকে প্রবল, সেই সঙ্গে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পেতে চলেছ। তাই ভালো লাগলে প্রশ্নগুলো অবশ্যই স্ক্রিনশট হিসেবে তোমরা এখন থেকে বাড়িতে আয়ত্ত বা মুখস্থ করতে পারো। 14 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস এরূপ বলার কারণ? দীর্ঘদিনের বঞ্চনা লাঞ্ছনা শোষণের ফলে মেহনতি মানুষদের ক্ষমতাশীলদের অনুগ্রহের উপর নির্ভর করে জীবন কাটাতে হয়, তাই তারা 12 মাস ভিখারি। এরপর চলে যাব 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সাজেশান, যেগুলি তোমরা এখনই প্রস্তুতি নেবে বা মুখস্থ করবে। দেখে নাও প্রশ্নগুলি। প্রশ্নমান 3 ও 5। প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? ভিভিআই 3 নম্বরে আসার সম্ভাবনা প্রবল বন্ধুরা। 2, আমরা ভিখারি 12 মাস, আমরা কারা? ভিখারি শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? ভিভিআই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্নে আসার সম্ভাবনা প্রবল। 4 নম্বর প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন? ভিভিআই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন,
তবু তো কজন আছি বাকি, এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। ভিভিআই, পৃথিবী হয়তো গেছে মোড়ে, কবি কেন এ কথা বলেছেন? ভিভিআই ভিভিআই। 7 নম্বর প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, এই মন্তব্যের দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন তা লেখো। আর আমাদের পথ নেই, আর পথ নেই কেন, তাহলে করণীয় কি? ভিভিআই। 3 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। আয় আরও হাতে হাত রেখে, হাতে হাত রাখা দরকার কেন? ভিভিআই। মাত্রই 9টি প্রশ্ন দিলাম, বড় প্রশ্ন যেটা 3 নম্বরে কিংবা 5 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলেই কিন্তু জ্ঞানচক্ষু গল্প থেকে 3 এবং 5 নম্বর এবং 1 নম্বর প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে এবং এসেকের উত্তরও সেখানে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ।